কমরেড গৌতম দাস, দিবসে দেশপ্রেম দিবস ওই 10,323-এর যে শিক্ষকরা যারা বলেছে উদযাপন করে ওনার প্রতিদিন ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বোম্বে রোড, সেখানে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রিতে উঠানামা করছেন, কিন্তু কৃষকরা দৃঢ় পথে এই নরেন্দ্র মোদী সরকারের কৃষি বিরোধী সর্বনাশা এই আইন প্রত্যাহারের দাবিতে অবিচল থেকে তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আজকে এই সমন্বয় কমিটি ঘোষণা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের দেশের সবচেয়ে স্বাধীনতার সংগ্রামে তার যে উজ্জ্বল ভূমিকা, কিন্তু এই ভূমিকার স্বীকৃতি কেন্দ্রীয় সরকার আজকেও দেয়নি। সবাই দাবি করেছিল আজকের দিনটিকে দেশপ্রেম দিবস পালন করার জন্য, তাই তার প্রতিবাদে কৃষক সংগঠনগুলো আজকের দিনে আজাদ হিন্দ কৃষক দিবস প্রতিপালন করার ডাক দিয়েছিলেন এবং সব রাজ্যে। কালকে রাত্রে যা খবর নিলাম, মহারাষ্ট্রে বোম্বেতে আজকে 20,000 গাড়ি মিছিল করে এসে তারা রাজভবনে সফর হবে। পশ্চিম বাংলাতে গতকালকে রাত্রে থেকে আসামে সহ গোটা দেশে এই প্রতিবাদ সংগঠিত হচ্ছে। তাই আমরাও এখানে এই সিদ্ধান্ত দিয়েই ফেলেছি। রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, আমরা অবাক হই, প্রধানমন্ত্রী এটা তার জপনা হয়েছে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু এত মানবিকতাহীন মনুষ্যত্বহীন সরকার ভারতবর্ষের ইতিহাসে এই মানুষ দেখেনি। আইন হবে 1920 সালে, আর 1918 সালে 2018 সালে আদানি খাদ্যের গুদাম তৈরি করে ফেলেছে। 2 বছর আগেই আদানি, আম্বানি, রিলায়েন্স এদের সঙ্গে গোপন চুক্তি হয়েছিল, আমরা যে নির্বাচনে আপনার জন্য কোটি কোটি টাকা ঢালছে, এই শুধু শিল্প দিয়ে হবে না, কৃষিতে আমাদের ঢুকতে হবে, এই সমস্ত জমি আমাদের চাই। তাই এদের স্বার্থে এখন বেরিয়েছে এই আইন তৈরি করে দিয়েছে আমাদের দেশের পুঁজিপতিরা। কৃষকদের সঙ্গে কোম্পানি হবে, তার সঙ্গে এই কোটি কোটি যাদের মূলধন, আর তার সঙ্গে কয়েক হাজার টাকা যা মূলধন কৃষক, তার হবে কোম্পানি। এটা কে পরিচালনা করবে? কোম্পানি কে পরিচালনা করবে? কার কথায় চলবে? যার শেয়ার বেশি তার কথাই চলবে এই আইন। দ্বিতীয় আইন, আমার জমিতে আমি কি করব, ধান করব, গম করব, সরষা করব, সবজি করব, কি করব আমি ঠিক করি আমার প্রয়োজনে। এটা হবে না। যার সঙ্গে চুক্তিবদ্ধ কোন ফ্যাক্টরিতে কাজ চলবে, কোন ফ্যাক্টরি কাঁচামাল হবে, ঠিক আমরা দেখেছিলাম, আমরা ইতিহাসে যেটা পড়েছে
ইংরেজরা যখন ভারতবর্ষে এসেছিল ওই বাংলাদেশ ধানের জমি বাতিল করে সেখানে ধান চাষ বাতিল করে নীলের চাষ করেছিল। আর এই বাংলায় তখন দুর্ভিক্ষ হয়েছিল, এর বিরুদ্ধে কৃষকরা জেগেছিল, সেটা ইতিহাস খ্যাত নীল বিদ্রোহ নামে। আজকেও আবার এই নরেন্দ্র মোদীর সরকার আমার কৃষকদের ফসল করার যে অধিকার, এই অধিকার আইন করে কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় আইন কি? কোন ফসল কোন মালিক কত গুদামে রাখতে পারবেন তার নির্দিষ্ট মাত্রা ছিল।